আসলাম রান্নাঘরে। আজকে হচ্ছে শনিবার, রান্নাঘর থেকেই শুরু করলাম আজকের ভিডিওটা। আজকে রান্না করব পুর ভরা কাঁকরোলের ভাজা। কাঁকরোল তো সবাই চেনো, তা এখন তো সবজিটা নতুন উঠেছে অনেক দিন আগেই। তা আমি নিয়ে এসেছি কাঁকরোল বাজার থেকে। তার কাঁকরোলের পুর ভরা কাঁকরোলের ভাজা কিভাবে করতে হয় দেখতে থাকুন। আমি কি কি করে রেখেছি তোমাদেরকে দেখাই। দেখো আমি কি কি করে রেখেছি। ধনেপাতা কেটে রেখেছি। কাঁকরোলের ভেতরে যে দানাগুলো থাকে ওটা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আমি শিলে বেটে নিয়েছি সিদ্ধ করে। আর এদিকে হচ্ছে নারকেল আর কালো সর্ষে বাটা। আর এই দেখো কাঁকরোলগুলো আমি সিদ্ধ করে পুরগুলো বার করে নিয়েছি, দেখতে পাচ্ছ? দেখো দেখতে থাকো কিভাবে কি করছি। প্রথমে গ্যাসটা ধরিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দেব। তেলটা একটু নাড়িয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার কাঁকরোলের পুরগুলো ওর মধ্যে দিয়ে দেব। আমরা একটু ভালো করে নাড়ব। আঁচটা কমিয়ে দিয়ে নাড়ব। এর মধ্যে দেব একটু নুন, স্বাদ মতন। আর দেব হচ্ছে হলুদ। ভালো করে ভেজে নেব। এরপরে দেব নারকেল আর সর্ষে বাটা। ভালো করে এটা কষাবো।
আমি একটু চিনি দেবো, নারকেলটা মিষ্টি কম আছে বলে আমি একটু মিষ্টি দিলাম। এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। ধনেপাতা দিয়ে দেবো। এটা কিন্তু খালি নাড়াতেই হবে, রেখে দিলে, বসিয়ে রেখে দিলে কিন্তু লেগে যাবে কড়াইতে। নাড়িয়ে নাড়িয়ে এটাকে এরকম শুকনো দলার মতন করতে হবে। একদম দেখো আঠা আঠা হয়ে গেছে, দেখেছো? আমার পুর রেডি। এবার এটাকে ঠান্ডা করতে দেব। পুর ঠান্ডা হয়ে গেছে। আর এই দেখো বেসন গুলিয়ে নিয়েছি। এটাতে একটু বেসন লাগে, যেহেতু আমি পুরটা কাপড়ের মধ্যে ভরবো, তারপর আমাকে বেসনের গোলাটা দিয়ে একটু কোট করতে হবে। দেখতে থাকো আমি কিভাবে করছি। এইভাবে আমি সব কাপড়ের মধ্যে পুরগুলো ভরে নেব। আমি এক এক করে ভরে নিলাম। এবার এটাকে এই বেসনের গোলায় কোট করব। কিন্তু তার আগে গ্যাসটা আমি ধরিয়ে নেব। এবার কোটটা কিভাবে করছি দেখো। তার আগে একটু তেল দেব, কড়াই গরম হয়ে গেছে। এইভাবে বেসনের গোলাটা মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, তেলে এবার ছেড়ে দেব। আবারও এটা কোট করে নেব, নিয়ে তেলে ছেড়ে দেব। একইভাবে এটাও দেব। একে একে সব দিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে ভাজা হবে। এবার উল্টিয়ে এই পিঠটা ভেজে নেব। দেখো পিঠটা কি সুন্দর ভাজা হয়েছে, দেখেছো?
এই পিঠটাও ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। দেখো দেখতে কি সুন্দর লাগছে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কত সুন্দর দেখতে লাগে। এই হচ্ছে পুর ভরা কাঁকরোল ভাজা। কমেন্ট করো কেমন হয়েছে দেখতে। খেতে তো নিশ্চয়ই খুব সুস্বাদুই হবে, কেন এর আগেও আমরা করে খেয়েছি, ঘরে করে খেয়েছি ঘরোয়াভাবে। তা এই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তোমরাও কিন্তু নিরামিষ, এটা আমিষভাবেও করা যায়, অনেকে চিংড়ি মাছ দেয়, কিন্তু আমি চিংড়ি মাছ দিইনি, আমি আজকে নিরামিষভাবেই করলাম। মানে এটা ঠাকুরের পুজোতেও তুমি ভোগ হিসাবে দিতে পারবে, বা তুমি নিজে ঘরে নিরামিষভাবেও খেতে পারবে, কোনো অসুবিধা নেই। এই জন্য এটা আজকে তোমাদেরকে পুর ভরা কাঁকরোল ভাজা তোমাদেরকে করে দেখালাম। কমেন্ট করো কেমন হয়েছে দেখতে, তোমরা করেও খেতে পারো। রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অতি অবশ্যই কমেন্ট করো। পুর ভরা কাঁকরোল ভাজা, এই হচ্ছে আজকের রেসিপি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কাল আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।